মাসে মাসে স্পোর্টিং প্রেগন্যান্সি হচ্ছে না। জানুন প্রজেস্টেরনের হরমোনের ভয়ঙ্কর ঘাটতির লক্ষণ ও সমাধান। আপনার কি পিরিয়ডের আগে স্পোর্টিং হয়, কিংবা সারা মাস জুড়ে 2-3 দিন পর পর স্পোর্টিং হতে থাকে? সারাদিন মেজাজ খিটখিটে থাকে, সাথে মাথা ব্যথা লেগেই থাকে, আবার রাতে ঠিক মতো ঘুম হয় না? অনেক দিন থেকে বেবি ট্রাই করছেন কিন্তু কনসিভ হচ্ছে না, বা হলেও 6 মাসের বা 6 সপ্তাহের মধ্যে ব্লিডিং হয়ে মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এই লক্ষণগুলো আপনার মধ্যে থাকলে ধরে নেওয়া যায় আপনার শরীরে প্রজেস্টেরন হরমোনের ঘাটতি আছে, বা প্রজেস্টেরন হরমোন কম। প্রজেস্টেরন ফিমেল রিপ্রোডাক্টিভ হরমোনের মধ্যে অন্যতম। প্রজেস্টেরন মূলত জরায়ুর স্টেবিলিটি ধরে রাখে। এটা জরায়ুতে একটা হেলদি পরিবেশ বজায় রাখে, যাতে জনটা জরায়ুতে সঠিকভাবে প্রতিস্থাপিত হতে পারে এবং বেড়ে উঠতে কোনো সমস্যা না হয়। মানে একটা পার্টিশনের মতো। যখন প্রজেস্টেরন লেভেল লো হয়, তখন এই পার্টিশনটা খুবই নাজুক থাকে, ফলে সহজে ভেঙে গিয়ে মিসক্যারেজ হয়, কিংবা সারা মাস ধরে স্পোর্টিং হয়। লো প্রজেস্টেরন হলে যে শুধুমাত্র উপরের উপস্থিতি দেখা যায় এমন, এর সাথে অন্যান্য উপসর্গ উপস্থিত থাকে। 1 নাম্বার হলো অনিয়মিত পিরিয়ড। 2 নাম্বার হলো ইনফার্টিলিটি। 3 নাম্বার হলো মাঝে মধ্যে চিৎকার করে কান্না আসা। 4 নাম্বার হলো মাইগ্রেন, মাথা ব্যথা। 5 নাম্বার হলো সবসময় দুর্বল লাগা। 6 নাম্বার হলো পিরিয়ডে একদম কম ব্লিডিং হওয়া। 7 নাম্বার হলো প্রেগন্যান্সির একম দিকে ব্লিডিং হওয়া। 8 নাম্বার হলো বিবাহিত নারীদের ক্ষেত্রে সেক্স ড্রাইভ একদমই কম থাকা। লো প্রজেস্টেরনের অনেক কারণ রয়েছে। এদের মধ্যে 1 নাম্বার হলো PCOS। 2 নাম্বার হলো হাই এস্ট্রোস। 3 নাম্বার হলো হাইপোথাইরয়েডিজম। 4 নাম্বার হলো ওভুলেশন না ঘটা। 5 নাম্বার হলো হাইপার প্রোল্যাক্টিনিমিয়া, রক্তে অনেক বেশি প্রোল্যাক্টিন হরমোন থাকা। 6 নাম্বার হলো এস্ট্রোজেন ডমিনেন্স। 7 নাম্বার হলো ডায়েটে গুড ফ্যাটের অভাব। শরীরে প্রজেস্টেরন হরমোনের ঘাটতি থাকলে ইনফার্টিলিটি ইস্যুর সাথে সাথে প্রেগন্যান্সি যদি পজিটিভ হয়, তাহলে মিসক্যারেজের ঝুঁকি অনেক বেশি থাকে। যদি আপনার বারবার মিসক্যারেজ হয় এবং অন্যান্য ফ্যাক্টরগুলো ঠিকঠাক থাকে, তাহলে ধরে নেওয়া যায় আপনার প্রজেস্টেরনের ঘাটতির জন্য এমনটা হচ্ছে। কিভাবে শরীরে প্রজেস্টেরন লেভেল বাড়াবে, বা কোন খাবারগুলো প্রজেস্টেরন হরমোন বাড়াতে হেল্প করে? 1 নাম্বার হলো প্রজেস্টেরন বাড়াতে ডায়েটে হেলদি ফ্যাট, ঘি, বাটার, তেলও যোগ করুন। কারণ প্রজেস্টেরন হরমোন বানাতে কোলেস্টেরল প্রয়োজন, এবং এটা কোলেস্টেরল এর একমাত্র ডায়েটারি সোর্স অ্যানিমেল ফ্যাট। 2 নাম্বার হলো রেড মিট বা দেশি গরুর গোশত, চিংড়ি মাছ, বড় নদীর মাছ,
বা যে কোনো তৈলাক্ত মাছ রাখুন খাবারের তালিকায়। 3 নম্বরে আছে আখরোট, ম্যাকাডেমিয়া বাদাম, আলমন্ড বা কাঠবাদাম, মিষ্টি কমলার বীজ রাখুন ডায়েটে। 4 নাম্বার হলো সিম, বাঁধাকপি, ব্রোকলি, স্প্রাউট, পালং শাক, পুঁই শাক, আলু, শাক, সরিষা শাক ভালো অপশন। তবে একটা জিনিস আমি সবসময় বলি, হরমোন সবসময় একটা আরেকটার সাথে ক্লোজলি রিলেটেড। প্রজেস্টেরন লো থাকা মানে আপনার শরীরে ইস্ট্রোজেন ডমিনেন্ট থাকার চান্স অনেক বেশি। তাই যখনই হরমোনাল ইমব্যালেন্সের কোনো উপসর্গ দেখতে পাবে, তখনই একজন এন্ডোক্রাইনোলজিস্ট দেখানোর সাথে সাথে একজন নিউট্রিশনিস্টের পরামর্শ নিয়ে আগানো উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।